আমাকে বলতে পারবেন আরজি করের ওই সদ্য ডাক্তার হওয়া মেয়েটা হাসপাতালে রোগী দেখার সময় এমন কী পোশাক পরেছিল যেটাতে কেউ উত্ত্যক্ত হয়ে নিজেকে সামলাতে পারেনি, আর যার লোভে একটা পরিবার নিঃসন্তান হলো, হাসপাতাল একটা ভালো ডাক্তার হারালো? উত্তরটা কারো কাছে থাকলে প্লিজ জানাবেন। মেয়েদের অনেক দোষ, পোশাকে দোষ, ব্যবহারে দোষ, সাজগোজে দোষ, মুখের বুলিতে দোষ। যদি সেটাই হয় তাহলে একটা প্রশ্ন মনে আসছে যে 2018 সালে সন্ন্যাসিনী কি এমন পোশাক পরেছিলেন বা ইঙ্গিত দিয়েছিলেন যাতে কেউ উত্ত্যক্ত হয়েছিল? সন্ন্যাস মানে তো ত্যাগ, সমস্ত অনুভূতির ঊর্ধ্বে, তেমনটাই জানতাম। আর সেসব উতরাতে পারলেই তো ওই পোশাকটা পরতে পারে। হায় ভগবান, সেও তো রেহাই পায়নি সেদিন। কবে কার দ্বারা শুরু হলো এমন কাজ? খুব জানতে ইচ্ছে করছিল, তাই প্রশ্নটা গুগলকে করলাম। জানতে পারলাম মথুরা ধর্ষণ মামলার কথা। 1972 সালের একটি ঘটনা, যেখানে মথুরা নামে একটি তরুণ আদিবাসী মেয়ে 2 পুলিশ সদস্যর দ্বারা ধর্ষিত হয়। ছি, শিক্ষিত মানুষ বলেই তো জানতাম এদের। বেশ অবাক লাগছে। তার মানে মেয়েদের পোশাক নয়, কারণটা বিকৃত মানসিকতার। যারা ছেলেদের বোঝাতেই পারেনি মেয়েরা ভোগের পণ্য নয়। কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে মায়ের মুখটা মনে করবি, বোনের মুখটা মনে করবি। হয়তো কালকের পর আজও দেশের কোনো জায়গায় কোনো মেয়ে ধর্ষণ হয়েছে। পিপাসার মেটার পর ছুঁড়ে ফেলে দিয়েছে ঘন বনে, কেউ জানতে পারল না, শুধু খবর আসলো মেয়েটা নিখোঁজ। অথচ মেয়েটার বাবা মাকে শুনতে হলো, তোমার মেয়ে নষ্ট ছিল, নোংরা কাজ করেছে তাই মুখ দেখাতে পারিনি, পালিয়েছে। এরকম ঘটনা অনেক ঘটে। আর যাদেরটা ধরা পড়ে তাদের জন্য বেশ কিছুদিন প্ল্যাকার্ড, মিছিল, কালো ডিপি, মোমবাতি, প্রতিবাদ করছি আমরা। ঠিক সপ্তাহখানেক কিংবা দিন 15, তারপর ঝিমিয়ে পড়বে হয়তো। আবার মাথা তুলে দাঁড়াবো পরের ঘটনাটা জানাজানি হলে। কিছুদিন আগেই ট্রেনে একজন মহিলা বলছিলেন, মেয়েরা আজকাল খুব ডেসপারেট হয়েছে, ছেলেদের থেকেও বেশি। কিন্তু আমার কি মনে হয় জানেন তো, ওদেরকে আরও ডেসপারেট হতে হবে। এতটাই ডেসপারেট যাতে সবার সাথে ধারালো ছুরি থাক বা একটা ব্লেড, কোনো কিছু অসংলগ্ন দেখলেই ঢুকিয়ে দিক পেটে, এমনভাবে সেটা পেটে গিয়ে লাগুক তাতে রক্ত ছিটকে আসুক মেয়েটার মুখে। মুখটা লজ্জায় নয়, রাগে লাল হয়ে থাক। খুবই হিংস্র শোনাচ্ছে না? তার থেকেও বেশি হিংস্র ওই মানুষগুলো যারা সব কাজ সেরে রক্তাক্ত মেয়েটাকে ঝুলিয়ে দেয় প্রমাণ করার জন্য যে ও আত্মঘাতী। যে যা ভাবুক, আমি একটা জিনিস বুঝি, নিজের ভালো নিজে না দেখলে কেউ দেখতে আসবে না। আহা ওহু এটুকুই বরাদ্দ। তাই যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল এভাবেই বোধহয় বেঁকাতে হয়, হয়তো খানি খুলেও কাজ হবে। মেয়ের মা হিসেবে আমার মা আমাকে বলতেন, ভদ্র হও, সভ্য হও, কারো মুখে মুখে কথা বলো না। কিন্তু আজ এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মা একটা কথাই আমাকে বলে, নিজের সম্মান বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয় করো, বাকিটা আমি দেখে নেব। কিন্তু যে শিক্ষাটা দিলাম, ডেসপারেট হয়ে অপব্যবহার করো না।